আমার ভাইরা আমার, এ বাবা কি যেন বলতেছিলাম আমি, ওয়াজ তো বাইরটা কেসা গোসা দিয়েছি নেই। আলু না না, আলো আলো না, আলো গেছে। আমার ভাইরা আমার, আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী বললেন আল্লাহর সাথে যদি আলাপ করতে চাও, গল্প করতে চাও, বেশি বেশি করে সিজদা করো, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন। আপনি নামাজ পড়তেছেন, নামাজ যখন পড়তেছেন, আপনি যখন আপনার এই ভাগ্যর প্রতীক, কপালার মর্যাদার প্রতীক না জমিনে ঠেকাইয়া যখন আপনি বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, আপনি যতক্ষণ যত বেশি 3 বার না 5 বার না 7 বার না, কারণ শয়তান ধোঁকা দিবে তাড়াতাড়ি করে সিজদা তোল। আর আপনি যখন আপনার শয়তান ধোঁকা দিবে তাড়াতাড়ি করে নামাজ পড়, তখন 3 বারের কাছে আপনি 5 বার পড়বেন। শয়তান যদি বলে এত দেরি করিস কে, আরো 2 বার বাড়া দিবেন। তারপরেও যদি শয়তান বলে আরো যে এত দেরি হয় কা, আরো বাড়া দেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। ও মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, পুরুষ মানুষগুলি বাজান নামাজে আছে, বাজান মসজিদে আছে, আসিয়া বাজান আপনার নামাজ পড়ে। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে আপনার কল্যাণ হবে, নামাজ পড়লে তুমি মুক্তি পাবা। এই মসজিদে পুরুষ মানুষ বাজান নামাজে আসে, নামাজ পড়ে। এই নামাজ পড়ার সময় যদি কারুর বাজান মোবাইল হঠাৎ করেও যদি মাইকের আওয়াজ লেখে, না না বাড়া নে না, উনি একটু বাড়া দিয়ে মানে একটু ব্যাগতি তৈরি করে দিচ্ছে যে বাচ্চাদের ওয়াজ এখন জমা ভালাবে। দোষ কি উনি? দোষ হলো শয়তানের। উনি শয়তান দিচ্ছে, একটু দে ওয়াজ নষ্ট। খুব খারাপ লাগতেছে নাকি? কোথায় জানি ওয়াজ রাখলাম, ডিস্টার্ব করা যাবে না তো। মারহাবা কর, আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই পুরুষের যদি রিংটং বাজে, হঠাৎ করে ভুলেই যদি আপনার সাইলেন্স না করতে পারে, আর একজন কয় নামাজের সময় নামাজ পড়তেছি, তুই দিচ্ছে পারিস না, রিংটং বাজলো কার কথা কয় না। কিন্তু বাড়িতে মহিলাদের মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য পুরোপুরি ষড়যন্ত্র হচ্ছে। কারণ ষড়যন্ত্র হচ্ছে মা বোনেরা ঘরের মধ্যে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,